আর বাবারে হত্যা করছে, নিজের মুখে স্বীকার আসছে। উমর ডাক দেয়া কই, যুবক তোমরা হত্যার বদলে কি বিচার চাও? বলে, ও খলিফাতুল মুসলিমিন, হত্যার বদলে আমরা হত্যা চাই, ইসলামী আইন অনুযায়ী আপনি বিচার করবেন। এ যুবক, ও কিশোরগঞ্জের মুসলমান, ইসলামী আইন মোতাবেক যদি, ইসলামী আইন অনুযায়ী যদি আমার দেশের একটা মন্ত্রীরে যারা দেশের টাকা চুরি কইরা কইরা বিদেশের মধ্যে ব্যাংকে জমা রাখে, একটা সরকারে যারা দুর্নীতি করে 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 নিজের জিন্দেগি কাটাইছে, একটারে দইরা যদি রাষ্ট্রীয়ভাবে ফাঁসির মঞ্চ ফাঁসি দিত, খুদার কসম বাকিগুলা আলিফের মতো সোজা হয়ে যাইত। আর আসতে বলেন, একটা চোরের দইরা যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইন অনুযায়ী যদি হাতের কবজা কাইটা দিত, খুদার কসম পাতি নেতা যেইগুলা ছিল একেবারে মানুষের মতো মানুষ হয়ে এই জমিনে চলত। ইসলামী আইন বাস্তবায়ন হোক আপনারা চাননি? ভোট দিবেন দুনিয়াদারের আর আলেমদারে ভোট দিবেন না? ভোটের আগে রাতে টাকা দেয় আপনি কেবলারে ঘুরায় ফেলেন, 500 টাকার বিনিময়ে আপনি জালেমের পক্ষে আপনি রায় দিয়া দিলেন। 500 টাকা দিয়া হোটেলের মধ্যে বসে চারদিকে চলে যায়, অথচ আমরা ভোট দেই আমাদের রাস্তা পাকা করার জন্য, আমরা যাতে আরামে শান্তিতে চলতে পারি এটার জন্য। 500 টাকার জন্য আপনি 500 টাকা খাইয়া জালেমের পক্ষে আপনি ভোটটা দেয়া দিলেন, তাহলে দোষটা কি তাদের নাকি আমাদের? এবার যুবকরা ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, এই মদিনায় আমার বিচার হবে, এই জন্য আপনার কাছে হাজির হইছি। বলে, ও খলিফাতুল মুসলিমিন, বিচার আমার করবেন, কোনো বাধা নাই, একটা শর্ত আমার মানবেননি। বলে, কি শর্ত? এই ঘটনাটা বলে 5 মিনিটের ভিতরে শেষ করে দিবা আলোচনা। বলে, আমি আমার দেশে ব্যবসা করতে গিয়া বেঈমানদের সাথে লেনদেন হয়ে যায়, একটা বেঈমান আমার কাছে কিছু টাকা পাইবে, যদি কয়েকটা দিনের জন্য আমার ছুটি দিয়া দেন, বেঈমানের সাথে লেনদেনটা শেষ করে আমি সাথে সাথে চলে আসব। উমর কয়, না না, তোমারে আমি বিদায় দিতে পারবো না। ইসলাম বলে না তোমারে আমি বিদায় দিব। বলে, যদি বিদায় না দেন বেঈমানেরা গোটা মুসলমানের বিরুদ্ধে কথা বলবে, বলবে মুসলমানের বাচ্চার লেনদেন ঠিক নাই, বলবে কি না? বলে, উমর রে, একটা সুযোগ কি দেওয়া যায় না? উমর একটা শর্ত জোড়ায়া দিছে। বলে, যদি এই মদিনায় একজন রে তুমি জিম্মাদার বানায়া যাইতে পারো, তবেই তোমার ছুটি হবে। যুবকটা বলে, এই মদিনায় আমার কেউ নাই, আমি কারে উমর জিম্মাদার বানাইব? জিম্মাদার বানাইতে কাউরে পারবো না। এবার উমর বলে, যদি জিম্মাদার বানাইতে না পারো, খুদার কসম আমি উমরে তোমারে বিদায় দিতে পারবো না। ভরা মজলিস, সাহাবায়ে কেরাম বসিয়া সব দৃশ্য দেখতেছে। একটা যুবক সাহাবী দাঁড়ায়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার মুসলমান ভাইয়ের বিদায় কইরা দেন, আমার ভাইয়ের আপনি বিদায় কইরা দেন। আগামী শুক্রবারে আমার ভাইয়ের বিচার করবেন, যদি আমার ভাই না আসে হত্যার বদলে আমারে হত্যা করবেন। ওই সাহাবীটার নাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু। খলিফা ডাক দেয়া কয়, আবু যর, বুঝা শুনা জিম্মাদার হইও, যদি না আসে হত্যার বদলে হত্যা। বলে, হ্যাঁ সব ঠিক আছে, আগামী শুক্রবারে হত্যা হবে, হত্যার বদলে হত্যা হবে। যুবকটা যখন শুক্রবার হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন বিচারের চেয়ারের মধ্যে যখন বৈশা গেছে, জল্লাদের অর্ডার দেয়া দেয়,
আবু যরের ফাঁসির মঞ্চে উঠাও, কারণ ওই হত্যাকারী যুবক তো এখনো আসে নাই। আবু যররে জিম্মাদার বানাইছে, আবু যরের হত্যার ফাঁসির মঞ্চের মধ্যে উঠাও, হত্যার বদলে হত্যা করা হবে। জল্লাদ দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, জীবনভর কত খুনিরে আমরা হত্যা ফাঁসি দিলাম, নিজের হাতে শাস্তি দিলাম, কত চোর ডাকাতের নিজের হাতে শাস্তি দিলাম, আজকে একটা নিষ্পাপ মানুষের নিজ হাতে শাস্তি দিব, দিল মানে না। উমর বলে তাড়াতাড়ি আবু যররে ফাঁসির মঞ্চে উঠাও। কেন? পুরা মদিনায় কান্নার রুল হয়ে গেছে। আবু যর, এ আবু যর, বুঝা শুই না কেন জিম্মাদার হও না? দেখছো নি আজকে তোমার মতো নিষ্পাপ প্রাণটা চলে যাবে রে। আবু যর ডাক দেয়া কয়,